হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 6 রোজার ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম এবং ছোট্ট একটা 2টা ডিম দিয়ে ছোট্ট একটা পুডিং বানালাম এবং আমার 6 রোজার প্রথম দ্বিতীয় রোজার ইফতার এবং রাতের আর দুপুরের রান্না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 2টা ডিম, টেবিল চামচে 2 চামচ চিনি, 2 চামচ শুকনো দুধ পাউডার, আধা কাপ পানি আর একটা পাউরুটিকে ভিজিয়ে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি। চিনিকে আগে বাটিতে পুড়িয়ে নিয়ে যে ডেকচিতে পুডিং বানাবো সেই ডেকচিতে পানি ফুটিয়ে নিয়ে বাটিটা উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পুডিংটা বানিয়ে নিলাম। হয়ে গেল আমার প্রথম রোজার ইফতার। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এই তো নামিয়ে নিলাম পুডিং, এখনও গরম, একটু ঠান্ডা হয়ে এলে তারপর একটা প্লেটে উঠিয়ে নিব। তো 2টা ডিমের ছোট্ট একটা পুডিং আপনারা খুব সহজে সিঙ্গেল ফ্যামিলিতে বানিয়ে খেতে পারেন। দ্বিতীয় রোজার ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতে। যথারীতি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি এবং বোট ভেজে নিলাম। প্রচুর গরম, চট্টগ্রামে নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। আমি একটু অসুস্থ হয়ে গেছি, রোজা রাখার কারণে নাকি কী জন্য বুঝতেছি না। আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে লেবুর শরবত আর আনুষঙ্গিক ইত্যাদিতে যা যা রাখছি, আল্লাহ রিজিকে যা রাখছেন। রান্না বসলাম, রাতের রান্না মুরগির মাংস কয়েকটা আলু দিয়ে। যেহেতু গরম, চাইলে আমরা একটু তেলে ভাজা পোড়া কম খেয়ে একটু পাতলা ঝোল করে সসিন্দা, ঢেঁড়স, আপনার ফল, ঠান্ডা তরকারি যেগুলো আছে এগুলো আমরা এই গরমে খেতে পারি। ভিডিও বেশি বড় করলাম না, ছোট্ট ভিডিও হয়ে গেল। এখানে মোটামুটি রাতের রান্না। এই তো টমেটোর টক, মুরগির মাংস আর ছিল মাছ রাতে। দুপুরের রান্নাতে রাখছি চিংড়ি মাছ দিয়া কইন্দা রান্না, সিসিঙ্গা। যথারীতি তেল, পেঁয়াজ, বাটা মিক্স দিয়ে সব কিছু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যার যার পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি, মশলার গুঁড়ি, মিক্স মশলা যেটা আমরা করে তৈরি করে থাকি, আর হচ্ছে লাল মরিচ পাউডার, সেটা আমাদের দেশি, আমাদের গরিবের মরিচ। তাদের সাথে শেয়ার করি। অল্প একটু পানি দিয়ে সব মরিচ মশলা থেকে কষিয়ে নেব। রং কষানো হয়ে গেলে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যেহেতু সবগুলাই তরকারি নরম, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমরা যেহেতু মশলাগুলা
কলের ফেসানো খাই, সেজন্য মরিচ মশলা তেমন একটা কষাতে হয় না। মরিচ মশলায় কাঁচা গন্ধ থাকে না কোনো সময়। দিয়ে দিলাম টমেটো কুচি, যার যার পছন্দ মতো। আবারও একটু কষিয়ে নেব এবং আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কইন্দা বা চিচিঙ্গা বাটা মিক্সর কাঁচামরিচ আছে, এখানে দুই একটা ভেঙে কাঁচামরিচ দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব এবং লবণ মরিচ মশলা সব কিছু ঠিক আছে কিনা লবণ চেক করে নিব। ভিডিও বড় করব না, রান্না করতে করতে ভিডিওটি শেষ করব। এভাবে কষিয়ে নিয়ে যাতে মোটামুটি করে রান্না হয় সে পরিমাণে করে একটু পানি দিয়ে দিব, আবার একটু ভালো করে কষিয়ে নিব এবং ঢেকে রান্না করে নেব। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কইন্দা রান্না, আর রাতের ছিল মুরগির মাংস রান্না। এই তো দুপুরের আয়োজন। আমি যেহেতু রোজা, সন্তান আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করে দিলাম। সবাই পাশে থাকবেন এবং লাইক শেয়ার সাপোর্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যদি আমাকে পছন্দ হয়। যারা আমাকে লাইক কমেন্ট করে সাথে থাকেন তাদের জন্য অপুরন্ত ভালোবাসা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিজ ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।